স্বাধীন করে রাখছে, তাহলে এই জনগণ কিন্তু কি করছে? ঘোড়ার ঘাস কাটছে আর কয়ে রাখেন। আজকে আমরা স্বাধীন, আজকে স্বাধীন। আজকের দিনে বেচা কেনা কিরকম, বিশেষ করে মিষ্টিটা? মিষ্টি অনেক ভালো হচ্ছে ভাই, যাচ্ছে। মিষ্টির দোকানের কি অবস্থা আজকে? মিষ্টি বেচা কেনা কেমন? সব মিষ্টি শেষ। সব আমি আজকের এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে মূল্যায়ন করতে চাই এবং আমরা চাই এই স্বাধীনতা আমরা যাতে ধরে রাখতে পারি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুটা হলেও যে এই মুহূর্তে গণমানুষের আসলে উচ্ছ্বাসের শেষ নেই এবং তারা আজকে সত্যিকার অর্থে তারা স্বাধীনতা ভোগ করছে, স্বাধীনতার ফিল করতে পারছে আসলে। এবং তাদের যে স্বাধীনতা ভোগের যে উচ্ছ্বাস এবং যে এই যে গণমিছিলের আনন্দ, সেটা আমি আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। মুদি পালাইছে, মুদির বউ পালাইছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন করছে। আমি যে কি বলবো, একেবারে ভাষা হারা। তা আমার মনে হচ্ছে আমরা জন্মের পরে আজ পর্যন্ত কথা বলতে পারি নাই, আজকের থেকে আমাদের কণ্ঠ খুলেছে, কথা বলার স্বাধীনতা পেয়েছি, শ্বাস ছাড়ার স্বাধীনতা পেয়েছি। এই স্বৈরাচারী সরকার আমাদেরকে স্বাধীন দিয়ে এই দেশ থেকে পলাইছে, এখন আমরা মুক্ত। আমি কিছু বলতে চাই, আমি আপনার মাধ্যমে যদি এটা ভাইরাল হয় ভিডিও, তাহলে বলতে চাই যারা এই পর্যন্ত আমার স্টুডেন্ট ভাই যারা মারা গেছে তাদের জন্য সুব্যবস্থা যাতে করা হয়, এক। দ্বিতীয় কথা, ভারতের যে ইন্ধনে যে বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, এই ভারতের রকে যাতে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, নির্মূল করা হয়, এটা হচ্ছে আপনার মাধ্যমে আমার জাতির নেতৃত্ব যাতে আমরা এরপর আসি। বারবার যাতে আমাদের কি করতে না হয়, যুদ্ধ না করতে হয়, বারবার যাতে আমাদের ছাত্র সমাজকে রক্ত না দিতে হয়, শহীদ না হতে হয়। অবশ্যই জোরালোভাবে আমি জানি না, ভারতের রকে নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী, আমার প্রিয় নেতা বিপিন নুরুল হক নূর নিঃশর্ত মুক্তি চাই। দেশ স্বাধীন হয়েছে, 18 কোটি মানুষ আজকে মুক্তি পেয়েছে। তো যেমনটা আসলে বলছিলাম, আপনার সাথে কথা বলছিলাম, এর মধ্যে সাধারণ মানুষজন আসলে যেখানে ক্যামেরা পাচ্ছে সেখানে আসলে তাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করার সুযোগ পাচ্ছে এবং তারা বারবার করে বলছিলেন, যেমনটা আপনারা শুনছিলেন, যে যাতে করে আমাদের এই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আবার এই পুনরুদ্ধার করা স্বাধীনতা যেন আসলে আবার হারাতে না হয় এবং তার জন্য তারা যোগ্য নেতৃত্ব চাচ্ছেন, এই জন্য তারা সুষম বন্টন চাচ্ছেন, এই জন্য তারা চাচ্ছেন যে সকল কারাবন্দী যারা আছেন, নিরীহ যে সকল মানুষজনকে আসলে বিভিন্ন সময় আসলে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং এই বিশেষ করে বর্তমানে গণ আন্দোলনের সময় হাজার হাজার শিক্ষার্থীদেরকে এবং শিক্ষক এবং সাধারণ জনগণকে আসলে নির্বিচারে গুলি করা হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। সুতরাং তারা চায়, গণমানুষের দাবি এটা, তারা যাতে আসলে মুক্ত হতে পারে। কেনাবেচা কেমন আছে? কিছু বেড়েছে কিংবা কি মনে হয়? আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আগের চেয়ে কি বেড়েছে না? আজকের দিনে বেচা কেনা কিরকম, বিশেষ করে মিষ্টিটা? মিষ্টি অনেক ভালো হচ্ছে ভাই, যাচ্ছে। প্রচুর বেচা কেনা হচ্ছে। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এদিকে আসলে অনেকগুলো ট্রাক খালি হয়ে গেছে। সো ইয়েস, আশা করা যায় যে আজকের দিনের মধ্যে কোনো ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, সো এরকম একটা শুভ দিনে আমরা দেখানোর চেষ্টা করলাম মিষ্টির দোকান কী করে সারা দেশে ফাঁকা হতে শুরু করেছে। তো তারই একটা ধারাবাহিকতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানাবেন আজকে আপনাদের কেমন লাগছে। মিষ্টির দোকানের কি অবস্থা আজকে? মিষ্টি বেচা কিনা কেমন? সব মিষ্টি শেষ। সব শেষ। মানে আজকে বিশেষ করে আজকেই ফাঁকা হয়ে যাচ্ছে। আজকেই ফাঁকা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কেন যেন পুরো ট্রাক পুরো খালি হয়ে গেছে। আপনাদেরকে আরো পিছনের ট্রাকটা একটু দেখা শুরু করে দেন প্লিজ। সো মিষ্টির ট্রাক অলরেডি ফাঁকা হয়ে গেছে, পুরো শেষ। আজকে আমরা স্বাধীন, আজকে স্বাধীন। 1971 না 2024 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এই ইতিহাস নতুন করে তৈরি হবে, আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করবে।
ম্যাম আপনার সাথে কথা বলা যাবে একটু ম্যাম কাইন্ডলি দেখছি যে আপনি এসে মিষ্টি বিতরণ করছিলেন মানে এর উদ্দেশ্যটা কি যদি বলতেন? উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা স্বাধীন হয়েছি, বাক স্বাধীনতা, প্রেস স্বাধীনতা, সব ধরনের স্বাধীনতা আমরা পেয়ে গেছি। এই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করতেছি। এখন করবো না তো কখন? এতদিন বেরও হইতে পারি নাই আমরা বাসার থেকে, আজকে বের হইতে পারছি অনেকদিন পরে। তো দর্শক যেটা বলার চেষ্টা করছি যে তারা আসলে খুশিতে মিষ্টি বিতরণ করছে এবং আমি আপনাদেরকে দেখার চেষ্টা করেছি যে আসলে অনেকগুলো মিষ্টির দোকান কিন্তু ফাঁকা হয়ে গেছে অলরেডি। তো বুঝতেই পারছেন মানুষ কতটা খুশি আজকে। আমি আপনাদেরকে জনতার মাঝখান থেকে আসলে আপনার সাথে কানেক্ট হয়েছি, আপনাদেরকে দেখাতে চাই আসলে জনগণের মধ্যকার যে আনন্দ অনুভূতিটা এবং জনগণ আসলে কী ভাবছে তাদের অনুভূতি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম আরও ভালো লাগতো। আসলে সব জায়গায় কিন্তু আমার যাওয়া সম্ভব না, তো যতটা পারছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি জনতার এই উল্লাস, জনতা আসলে কীভাবে এই স্বাধীনতাকে আসলে উদযাপন করছে। আমার বাপের দেশ বলে স্বাধীন করে রাখছে, তাহলে জনগণকে কি করছে? ঘোড়ার ঘাস কাটছে আর কয়ে রাখেন। গণমানুষের মিছিল দেখছিলেন, আনন্দ মিছিল, উচ্ছ্বাস, স্লোগান সব কিছু এখন মুখরিত রাজপথ। তো শেষমেশ জনগণের কাছে পরাজিত হয়ে স্বৈরাচার শাসক হাসিনার পতন হয়েছে, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ থেকে আসলে পালিয়ে গেছেন এবং বাংলাদেশ শেষমেশ স্বাধীনতার মুখ দেখেছে আরও একবার। এবং আমরা চাই এই স্বাধীনতা আমরা যাতে ধরে রাখতে পারি, এই স্বাধীনতা আমরা যেন প্রতিদিন উদযাপন করতে পারি, এই প্রত্যাশা আমাদের সকলের। এবং আমি যত মানুষের সাথে আসলে কথা বলেছি আপনারা দেখেছেন অনেক মানুষ মিষ্টির দোকান ফাঁকা করে ফেলেছে, অনেক মানুষ মিষ্টি বিতরণ করছে মানুষে। সো এই হাসি, এই আনন্দ সাধারণ মানুষের, এই আনন্দ গণতন্ত্রের, এই আনন্দ ফ্যাসিবাদের পরাজয়ের। সো উদযাপন করুন এই আনন্দকে। যেটা বলতে চাই আঙ্কেল, নিঃসন্দেহে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন আপনি জানেন, এবং
আমাদের নিশ্চয়ই বড় অপেক্ষা রাখে না যে একটা স্বৈরাচারী সরকারের পতন আজকে। তো আজকের এই দিনটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি আজকের এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে মূল্যায়ন করতে চাই। এটা বাংলার মুক্তিকামী মানুষের জন্য স্বাধীনতা দিবস। আজকে আমরা যদি বলি 35 জুলাই, আমরা 5 অগাস্ট না বলে 35 জুলাই বলবো। জুলাইয়ের আন্দোলনের ফসল। এবং এই জুলাইয়ের আন্দোলনে যারা ছাত্র জনতা, সাধারণ জনগণ, শিশু, সন্তান এবং যারা আত্মদান করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং তাদের জন্যই আজকে তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দিবস আমরা বলতে পারছি। আজকে মুক্তিকামী মানুষ মুক্ত হয়েছে এবং স্বৈরাচার নিপাত গিয়েছে, তারা ভয়ে পলায়ন করেছে, আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামী ভবিষ্যতের জন্য এবং এই নতুন জেনারেশন যেন এই দায়িত্ব নিতে পারে এবং তাদেরও দায়িত্ববোধ থেকে তারা যেন আরও একটা সমৃদ্ধশালী দেশ গড়তে পারে, এই কামনা করছি। আপনার পরামর্শ কী থাকবে? আমার পরামর্শ থাকবে এটাই যে এখানে যারা এর জন্য দায়ী ব্যক্তিদের সাজা বা আইনের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে কোনোভাবেই যেন পলায়ন না করতে পারে এবং দেশ ত্যাগ না করতে পারে, সেই জন্য সব কিছু বন্ধ করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা কখনোই চাই না এই দেশ আবার আমাদের স্বাধীনতার বিপক্ষে যাক, আমাদের দেশের মানুষের অকল্যাণ হয়, এ ধরনের কিছু আমরা চাই না। মানুষ শান্তিতে বাস করুক, স্বাধীন বাংলাদেশ, মুখে কথা বলার অধিকার যেন থাকে, এটাই আমি চাই। আপনার পরিচয়টা যদি দিতেন আমাকে। আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।